আচ্ছা, তো আমাদের ক্লাসের আজকের বিষয় হলো আপনার ফিকহে কুল্লি। কেউ কিছু বলেন নাকি? আচ্ছা, তো শোনেন, কেউ কিছু বললে এমনি হ্যান্ড রাইজ করেন, আমি দেখে পরে কথা থামাবো না, সমস্যা নেই। তো আজকের আলোচনা হলো ফিকহে কুল্লি। ফিকহে কুল্লি কি এবং এটা আমরা কিভাবে শিখব, এ নিয়ে কথা বলবো, আর ফতোয়া আলমগীরি থেকে দেখানোর চেষ্টা করব। আচ্ছা, তো ফিকহে কুল্লি কি আসলে? মনে করেন মাসাইলগুলো, ফিক মানে কি এটা তো আমরা সবাই জানি, নাকি? ফিক মানে তো জানেন না? ফিক মানে কি বলেন তো কেউ? ফিক মানে কি? শরঈ দৃষ্টিকোণ থেকে একটা বুঝ নেওয়া। আরেকটু সহজ করে বলেন। শরীয়ত জি দৃষ্টি, উস্তাদ, হ্যাঁ জি। বলেন, বলেন। ফিক হলো কোরআন ও হাদিসের মগজ। ফিক হলো কোরআন হাদিসের মগজ। আরও সহজ করে বলেন না, একদম পাবলিকলি। বুঝ, হ্যাঁ, বুঝ। তো কিস, বুঝ হ্যাঁ কিসের বুঝ? এর সাথে হ্যাঁ, কিসের বুঝ? জানা বুঝা উস্তাদ, আল ফিক বাবানা আল ইলম, জানা বুঝা। জানা বোঝা। হ্যাঁ, তো আমরা সহজ করে যদি বলি, আল্লাহ তাআলার কখন কি আদেশ এবং নিষেধ সেটাকে জানা এবং বোঝা। হ্যাঁ, এটা হলো ফিক, ঠিক আছে? আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধকে জানা, হ্যাঁ, এইটাই হলো ফিক, ঠিক আছে? তো এখন আল্লাহর আদেশ এবং নিষেধ জানা, এটার নামই ফিক। এখন ফিকহে কুল্লি, তাহলে আল্লাহ তাআলার কুল্লি জানা, আল্লাহ তাআলার যে আদেশ এবং নিষেধ সেগুলোকে মৌলিকভাবে জানা, এটা হলো ফিকহে কুল্লি। মানে এমন আলোচনার ধারাটা এমন হবে যে আল্লাহরই বিধান আমরা জানব, তবে জানার একটু মোটা দাগে আমরা জানার চেষ্টা করব। মৌলিকভাবে কিছু কথা জানব, যেইগুলোর মাধ্যমে আল্লাহরই আদেশ এবং নিষেধকে বিস্তারিত জানা সহজ হয়ে যাবে। ওই যে বলে না, আল ইলমু নুক্তাতুন কাসসারাহাল জুহালা। হ্যাঁ, একটা কথা বলে, আল ইলমু নুক্তাতুন, আল ইলমু নুকতাতুন, নুকতাহ, নোক্তা মানে কি? নোক্তা আর কি। আল ইলমু নুকতাতুন। তো কইটা দেখা যায় না কেন? দুইটাই সাদা সাদা হয়ে গেছে, তো আমি একটু অন্য কালার করি। দুইটা সাদা হওয়ার কারণে কিছু আমি ইয়েটা খুঁজে পাই না একটু। উস্তাদ জি, স্ক্রিন শেয়ারটা চলে গেছে। ও, স্ক্রিন শেয়ার চলে গেছে না? আচ্ছা, আমি জি দিতেছি স্ক্রিন শেয়ার। হ্যাঁ, এবার হয়েছে না? জি আসছে। আচ্ছা, আমি একটু এটা কালার দিই, কালার ছাড়া বোঝা যায় না, এটা খুঁজে পাওয়া যায় না। ডিজাইন, কালার, কালো। আচ্ছা, এবার আশা করি দেখা যাবে। এই যে এবার দেখা যায় আমার কার্সারটা, ঠিক আছে। তো আল ইলমু নুকতাতুন, হ্যাঁ, নুকতাতুন, নুকতাতুন। তো এলেম হইল মূলত একটা নোক্তা। নোক্তা মানে ছোট্ট বিন্দু। এরপরে কাসসারাহা লিল জুহালা, কাসসারাহা, কাসসারাহা, হ্যাঁ, কাসসারাহা লিল জুহালা, কাসসারাহাল জুহালা অথবা কাসসারাহা লিল জুহালা, একই কথা। লিল দিলাম, লিল জুহালা ও, মানে হইল এলেম হইল মূলত একটা ছোট্ট নোক্তা, ছোট্ট একটা বিন্দু। কাসসারাহা, এই বিন্দুকে ভাঙ্গা হয়েছে লিল জুহালা, যারা মূর্খ তাদের জন্য। মূর্খ বলতে আমরা আর কি, ইমাম ছাড়া যারা আছেন। তো এই জাহেলদের জন্য মূলত ওই নোক্তাটাকে ভাঙা হয়েছে, যাতে জাহেলরা, মূর্খরা বা প্রাথমিকরা ওটাকে সহজে ধরতে পারে। এজন্য এটাকে ভাঙা হয়েছে। আসলে একটা ইলিম একটা ছোট একটা নোক্তা, এর বেশি কিছু না। আচ্ছা, তো এখন ফিকি কুল্লি কি? ফিকি কুল্লি হলো সেই নোক্তাটা যেটাকে ভেঙে বড় করা হয়েছে, সেই ছোট নোক্তাটার নামে হইল আল ফিকহুল, ফিকহুল কুল্লি, ঠিক আছে? আল ফিকহুল কুল্লি। এই ফিকি কুল্লি হলো সেই ছোট নোক্তাটার নাম, যেটা মৌলিক,
হ্যাঁ, যেটাকে ভাঙা হয়েছে প্রাথমিকদের জন্য, ভেঙে বড় করে দেখানো হয়েছে। আসল এলেম এই ছোটটাই। আর ফিকি কুল্লি বলতে আমরা সেই ছোট এলেমটাকেই শেখার চেষ্টা করব। বুঝাইতে পারলাম এই ফিকি কুল্লি মানে কি? বুঝতে পেরেছেন? হ্যাঁ। তো এই 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 মৌলিক, হ্যাঁ, মৌলিক কথাটা জানবো এখন। আল্লাহ তাআলার বিধান, এটা হলো ফিক। হুম ফিকি কুল্লি বা ফিক। এখন আল্লাহ তাআলার যে বিধান, যা আল্লাহ অনেক কিছু আদেশ করেছেন, অনেক কিছু নিষেধ করেছেন, এই সবগুলো হলো ফিক। আমরা সেই ফিকে কুল্লিটা জানবো, মৌলিকভাবে জানবো। তো এটা জানার জন্য একটা সহযোগী ফোন আছে বা সহযোগী কিছু দুই একটা কথা আছে, যেটা আমাদের কুল্লি কথাটাকে বোঝার জন্য সহযোগী হিসাবে থাকবে। সেটাকে বলা হয় মাকাসেদে শরিয়া। মাকাসেদে শরিয়া আমরা অনেকেই শুনেছি। একটা ফোন আলাদা, কিন্তু ছোট একটা ফোন, খুব বেশি এটা বড় না, অল্প অল্প ফোন, তবে খুবই গুরুত্বপূর্ণ। বিশেষভাবে ফিকহি কুল্লির জন্য এটা খুব বেশি প্রয়োজন হয়। তো এই ফিকহি কুল্লির জন্য অল্প দুই একটা মাকাসেদে শরিয়ার কিছু কথা একটু মনে রাখলেই হবে, যেটা আমি আজকে আলোচনা করার চেষ্টা করতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে যত বিধান দিয়েছেন, এর কোনোটাই অনর্থক দেন নাই, ঠিক আছে না? হ্যাঁ, সবাই বললেন। আপনারা তো অনেকজন উপস্থিত আছেন, আমার তো স্পিকার আরও জোরে আওয়াজ হওয়ার কথা। বাকিরাও বলেন, আল্লাহ তাআলা কি কোনো বিধান অনর্থক দিয়েছেন? হ্যাঁ, অনর্থক দেন নাই। তো অবশ্যই কোনো না কোনো উপকারে, কোনো না কোনো স্বার্থে দিয়েছেন, ঠিক আছে? তো ফিকে কুল্লির জন্য আমাদের প্রয়োজন হবে আল্লাহ তাআলা কোন হুকুম কোন স্বার্থে দিলেন, কোন হুকুম কেন দিলেন, কি ফায়দার জন্য দিলেন, এই বিষয়টাও প্রয়োজন হয়। তো ফুকাহায়ে কেরাম এই কি কি স্বার্থে, কোন কোন ফায়দার জন্য আল্লাহ তাআলা আদেশ এবং নিষেধ করেছেন, সেগুলো মোটামুটি তালাশ করে বের করার চেষ্টা করেছেন। তো বের করতে করতে কেউ বের করেছেন ৮টা মৌলিক স্বার্থ আছে। সমস্ত আদেশ এবং নিষেধের পিছনে মাত্র ৮টা স্বার্থ কাজ করে, ৮টা ফায়দা, এর জন্যই সমস্ত বিধান দিয়েছেন। এই ৮টার কোনো না কোনোটার জন্যই বিধানগুলো দেওয়া। আবার কোনো কোনো ফোকাহে কেরাম বের করেছেন না ৮টা না ৬টা, আবার কেউ বের করেছেন ১২টা। বাকি এই ব্যাপারে মহাক্কাক যে কথা সেটা হলো ৮টা ১২টার যে কটাই বলছেন, সর্বশেষ ৫টা মৌলিক ফায়দার সাথেই বাকিগুলো যুক্ত থাকে। তো মৌলিকভাবে মাত্র 5টা উপকারের জন্যই আল্লাহ তাআলার এই যে শত 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 হাজার হাজার মাসালা, এই সবগুলো মাত্র 5টা উপকারের দিকে লক্ষ্য করে আল্লাহ তাআলার বিধানগুলো। ফতুয়া আলমগিরি বিশাল বড় ফতুয়ার কিতাব, হাজার হাজার মাসালা এখানে, হয় এটা করো নয় করো না, করো বা করো না এরকম। তো এই যে হাজার হাজার মাসালা, এই সব সব মাসালাই এই মাত্র 5টা কথার অধীনেই থাকবে, মাত্র 5টা ফায়দার জন্যই এই সমস্ত মাসালা, ঠিক আছে? 5টা ফায়দা কি কি, 5টার বিষয় কি কি, যেগুলোর জন্য সমস্ত বিধানকে দেওয়া হইলো। এর মধ্যে একটা হইলো আল্লাহ তাআলা মানুষকে বিধান দিয়েছেন, তাই না? মানুষের বাহিরে জিন এবং ইনসানকে দিয়েছেন, এর বাইরে তো কাউকে দেন নাই, মানুষকে দিয়েছেন। তো মানুষ যদি দুনিয়াতে থাকে তাহলে না আল্লাহর বিধান তার উপরে প্রয়োগ হবে বা সে সেটা পালন করবে। মানুষ যদি না থাকে তাহলে কে বিধান পালন করবে? এই জন্য 1 নাম্বার আল্লাহ বিধান দিয়েছেন যে মানুষের জীবন এটা যাতে সংরক্ষিত হয়, মানুষের জীবনের যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয়, ঠিক আছে? তাহলে এই 5টা মৌলিক ফায়দার দিকে লক্ষ্য করে বা 5টা জিনিসের স্বার্থে আল্লাহ তাআলা সমস্ত বিধান দিয়েছেন। হ্যাঁ, মাত্র 5টি আমরা বিষয় লিখতে পারি, 5টি বিষয়ের জন্য শরীয়তের সমস্ত বিধান, হ্যাঁ, শরীয়তের সকল বিধান, এই সকল বিধান মাত্র 5টা ফায়দার জন্য, সকল আহকাম। এই 5টা কি কি? 1 নাম্বার হইলো মানুষকে যেহেতু আল্লাহ বিধান দিয়েছেন, তাহলে মানুষ বেঁচে থাকতে হবে, তার জীবনের একটা নিশ্চয়তা লাগবে, ঠিক আছে? এটাকে আমরা বলতে পারি নফস, আরবিতে নফস বলা যায়। নফস মানে হলো মানুষের যে আত্মা, নফস মানে মানুষের জীবন আর কি, বা হায়াতও বলতে পারি। হ্যাঁ, হায়াত, বা সরাসরি মানুষ, সে তো বেঁচে থাকতে হবে। মানুষই যদি না থাকে তাহলে আমল কে করবে? আল্লাহর বিধান কার উপরে প্রয়োগ হবে? আল্লাহ কাকে বলবেন এটা করো ওটা করো না, কাকে বলবেন? মানুষ তো থাকতে হবে।
তাহলে মানুষের জীবন, এটার জন্য আল্লাহ অনেক বিধান দিয়েছেন। অনেক বিধান শুধু মানুষের জীবন রক্ষার্থে দিয়েছেন, এরকম বহু বিধান আছে। আপনারাও অনেকগুলো বলতে পারবেন, বলেন তো দুই একটা বিধান যেগুলো মানুষের জীবন রক্ষার্থে দিয়েছেন, যেমন? পেশাস পেশা হ্যাঁ, হ্যাঁ, কেসাস আমরা বলতে পারি, এক নম্বর কেসাস। হ্যাঁ, তো কেসাসের মধ্যে জাকাত জাকাত নাকি বললেন? জাকাত আচ্ছা, তো জাকাত তো আচ্ছা, জাকাত কেন দিবে? হ্যাঁ, এই জাকাত কেন দিবে? জাকাত মানুষের যারা গরিব বা যারা খেতে পারছে না, যাদের চলার উপায় নাই, এই নিরুপায় মানুষদের যাতে তাদের জীবন পরিচালনা সহজ হয়, এই জন্য জাকাত, সদকায় না ফেলা, অন্যান্য যে দান দক্ষিণা, কোরবানি এগুলো কোরবানির হ্যাঁ, গোশত বিতরণ আর কি, কোরবানি তো না, কোরবানির বিতরণ আর কি, গোশতটা বিতরণ করার যে বিধানটা সেটা। ঠিক আছে, তো আমরা এগুলো লিখতে পারি, জাকাত, তারপরে হচ্ছে গোশত বিতরণ আর কি, এটাকে আমরা কি লিখতে পারছি, কোরবানি আপাতত লিখে রাখি, মূলত কোরবানির বিধানটা না, কোরবানির পরে যে গোশত বিতরণ সেটা আর কি। তারপরে আর কি, জাকাতের মধ্যে আমরা অন্যান্য যে সদাকা, পরগ অবস্থায় হ্যাঁ, অপারগ অবস্থায় কিছু হ্যাঁ, জন্তু খাওয়া হারাম জন্তু খাওয়ার অনুমতি। হ্যাঁ, অপারগ অবস্থায় হারাম জন্তু, মৃত না দিলাম, হারাম মোতলাকান হারাম দিয়ে দিলাম, অনেক জীবিত প্রাণী আছে যেটা হারাম, সেই জীবিতটাও কিন্তু অপারগ অবস্থায় খাওয়া যায়। তো হারাম প্রাণী খাওয়ার অনুমতি, এগুলো আর কি। আর কি হতে পারে মানুষের জীবন রক্ষার্থে বিধান, আল্লাহর বিধান, বলেন তো? নিকাহ হতে পারে নিকাহ নিকাহ, হ্যাঁ, নিকাও হতে পারে। নিকাহ না হলে মানুষ বাড়বে কিভাবে? হ্যাঁ, সুন্দর, অনেক চমৎকার, নিকাহ এটা হতে পারে। আচ্ছা, আপনারা কি জানেন মানুষের সব থেকে প্রয়োজন, অনেকের ক্ষেত্রে বিশেষভাবে যারা একটু যুবক বা তার উপরের বয়সের হয়, তাদের একটা বিশেষ প্রয়োজন আছে, সেটা হলো এই যে আপনারা যে খাদ্যের কথা বললেন, হ্যাঁ, এই যে খাদ্য ইত্যাদি, জাকাতের ক্ষেত্রে খাদ্য আমরা আনতে পারি এখানে, খাদ্য গ্রহণ। তো এই যে খাদ্য গ্রহণ, এটা যেমন মানুষের প্রয়োজন, এবং না খেয়ে মানুষ যেমন মারা যায়, তেমন মানুষের যে সম্মান, এটাও অনেকের কাছে তার তিন বেলা খাবারের থেকেও বেশি প্রয়োজন। ঠিক আছে, সম্মান রক্ষা করা, মানুষের জীবন রক্ষার জন্য মানুষের সম্মান রক্ষাও খুব প্রয়োজন। অনেকে আছেন শুধু সম্মান হানি হওয়ার কারণে সে জীবন দিয়ে দেয়, মানে সে লজ্জায় মুখ দেখাইতে না পেরে তখন সে কি বলে এটাকে, আত্মহত্যা করে। আছে না এরকম মানুষ? আস্তে আস্তে আছে। শেখে হ্যাঁ, শেখে বা অন্যান্য পরীক্ষায় A+ না পাওয়ার কারণে আত্মহত্যা, কিভাবে মা বাবাকে মুখ দেখাবে, অথবা তার নামে কিছু একটা রটে গেছে, হ্যাঁ, তার নামে, সেই লজ্জায়ও অনেক সময় মানুষ আত্মহত্যা করে। হুম, তাহলে মানুষের মানে জীবন রক্ষার্থে এটাও বিধান আল্লাহ তাআলা দিয়েছেন যে জীবন নষ্ট হবে এমন অপবাদ কাউকে দেওয়া যাবে না। এমন অপবাদ বা এমন কিছু তার ব্যাপারে রটানো, কিংবা গালিগালাজ করা, হ্যাঁ, এগুলোও করা যাবে না। ঠিক আছে, এগুলো হায়াতের মধ্যেই, হ্যাঁ, মানুষের যে নফস, এই নফসের মধ্যে। এখানে এসে কোনো ইমাম নফস থেকে মানে ইয়েকে, কি বলে এটাকে, তার যে সম্মান, ইরজ, আরবিতে বলা হয় ইরদুন, ইরদুন, আইন র দদ, ইরদুন, এই ইরদুনকে কেউ আলাদাভাবে নফসের থেকে আলাদা নাম্বার দিয়েছেন, সেই হিসাবে তাদের কাছে 6টা হয়ে যাবে। আবার কেউ নফসের মধ্যে ইরজকে একসাথে রেখেছেন। মানুষের নফসের হেফাজত মানে হইল ইরজেরও হেফাজত। এমন অনেক মানুষ আছে যাদের ইরজের কারণে তারা নফসকেই শেষ করে দেয়। হ্যাঁ, ইরজ হারানোর কারণে নফসকে হারিয়ে ফেলে, মানে ইয়ে করে ফেলে, নফসকে নষ্ট করে দেয়। সুতরাং এটা কেমন যেন নফসের মধ্যেই। ঠিক আছে, আবার কেউ কেউ আলাদা করেছেন। আমি কি বুঝাইতে পারলাম জিনিসটা? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এখানে যদি ইরজকে সাথে আনি, তাহলে আমরা এখানে ইরজের কারণে মানুষের সম্মান নষ্ট না হয়, এই জন্য আল্লাহ অনেক বিধান দিয়েছেন। এর কিছু উদাহরণ বলেন তো, সম্মান নষ্ট হয় এমন কোনো কাজ, এমন কোনো কথা আচরণ আল্লাহ তাআলা বারণ করেছেন কেউ যাতে কারো সাথে না করে। যেমন উদাহরণ দেন তো, ইরজ নষ্ট হয়, সম্মান নষ্ট হয় এমন কিছু কাজ। গীবত করা হ্যাঁ, যেমন গীবত করা, মনে করেন, হ্যাঁ, গীবাতুন, কারো নামে গীবাত,
হ্যাঁ, কি বললেন? মিথ্যা অপবাদ দেওয়া তাকে বলে। আচ্ছা, মিথ্যা অপবাদ দেওয়া, ঠিক আছে। তারপরে ওয়ালা তাকরাবুল জিনা ইন্নাহু কানা জিনাটা জিনাটা আচ্ছা, জিনাও হতে পারে। হ্যাঁ, ঠিক আছে, লা তাকরাবুজ জিনা। কারণ আপনার জিনা, এই জিনার মাধ্যমে যেই সন্তান তৈরি হবে, এই যে মানুষটা দুনিয়াতে আসবে, এই মানুষের এই নফসের হেফাজত কে করবে? সে তো ওয়ালাদু জিনা হয়ে রাস্তায় ঘুরবে। ঠিক আছে, এই হিসাবে জিনা করো না, এটাও মানুষের এই নসবের জন্য হয়ে থাকে। বাকি এটাকে অন্য আরেকটা জায়গায় নেওয়া হবে, সমস্যা নেই। এই মৌলিকভাবে বুঝেন যে মানুষের জীবন রক্ষার্থে কিছু আদেশ এবং কিছু নিষেধ, যেটার কারণে মানুষের জীবন বিপন্ন হয়, যেটার কারণে মানুষের জীবন খতরায় পড়ে, সেটাই নিষেধ। আর যেটার কারণে মানুষের জীবন ভালো চলবে, সেটারই আদেশ। এইরকম আদেশ নিষেধ যা আসবে সবই এই নফসের মধ্যে আসবে। আচ্ছা, তাহলে আমরা 1 নম্বর পয়েন্ট গেল, 5টি বিষয়ের জন্য শরীয়তের সমস্ত বিধান, সমস্ত আদেশ এবং নিষেধ, সব 5টা জিনিসকে সামনে রেখে। এর মধ্যে একটা আমরা বললাম মানুষের জীবন, যেটাকে আমরা হিফজুন নফস বলতে পারি। হ্যাঁ, হিফজুন নফস, হিফজুন নফস, এই মানুষের নফসের। আচ্ছা, আরেকটা পেজে লিখি, হিফজুন নফস। 1 নম্বর হইল হিফজুন নফস, মানুষের জীবনের হেফাজতের জন্য আল্লাহ তাআলার হাজার হাজার আদেশ এবং নিষেধ আছে, যেগুলো এটাকে কেন্দ্র করে মানুষের জীবনকে রক্ষার্থে, জীবনের কোনো ক্ষতি না হয়, শুধু জীবনের যাতে উপকার হয়, উপকারের জন্য অনেক আদেশ, ক্ষতি যাতে না হয় এরকম অনেক নিষেধ। ঠিক আছে, প্রথম পয়েন্ট গেল। হ্যাঁ, বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, দ্বিতীয় পয়েন্ট আসেন। হ্যাঁ, হিফজুন নফস প্রথম বললাম। দুই নম্বর হইল, মানুষ আছে দুনিয়াতে কিন্তু তার আকল বুদ্ধি নেই। ঠিক আছে না? তো যেই মানুষ আছে তার নফসের হেফাজত হইল, তাকে কেউ কষ্ট দেয় না, 3 বেলা খাবার খেয়ে সে ভালো চলতেছে, মানুষের জীবন রক্ষা হলো, কিন্তু তার আকল নাই, বুঝে না কিছু। এই আকল, এটাও মানুষের আকল থাকতে হবে, তাহলে না আল্লাহর বিধান সে পালন করবে, তাহলে না আল্লাহ তাকে কিছু আদেশ নিষেধ দিলে সে বুঝবে এবং সে সেটা পালন করবে। তো আল্লাহর বিধান মানুষ পালন করার জন্য মানুষের হায়াত যেমন লাগবে, তেমন তার আকলও সহিশুদ্ধ থাকতে হবে। ঠিক আছে, তাহলে 2 নম্বর হইল 2 নম্বর হলো আকল। ঠিক আছে, আল্লাহ আকলু, তার আকল লাগবে, আকল না থাকলে সমস্যা হবে। এই জন্য আল্লাহ তাআলা মানুষের আকল যাতে নষ্ট না হয়, এই আকল যাতে ঠিক থাকে, এর জন্য অনেক আদেশ করেছেন এবং অনেক কিছু নিষেধ করেছেন, যে এটা করো না, এটা পান করো না, ওটা খেয়েও না, এটা খাইলে আকল নষ্ট হবে, এটা পান করলে আকল নষ্ট হবে, বা অমুক কাজ করো তাহলে ব্রেন বৃদ্ধি পাবে, এটা করো তাহলে তোমার আকল বৃদ্ধি পাবে। হ্যাঁ, এইভাবে মানে রাতে তাড়াতাড়ি ঘুমাও, এতে করে ব্রেন বৃদ্ধি পাবে, সকালে ভোরে উঠো, ব্রেন বৃদ্ধি পাবে। এই ধরনের যত আদেশ নিষেধ, এটা চাই ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, মোস্তাহাব হোক, এটা পরের কথা, বাকি নির্দেশনা তো আছে আল্লাহ তাআলার। ঠিক আছে, তো আকলের হেফাজতের জন্য অসংখ্য আদেশ এবং নিষেধ আছে। আকলের হেফাজতের জন্য আকল নষ্ট হয়ে যাবে এমন কিছু নিষেধাজ্ঞা বলেন তো, যেটা করলে আকল নষ্ট হয়ে যায়। মদ খাওয়া, হ্যাঁ, হ্যাঁ, মদ খাওয়া। তারপরে হারাম খাদ্য খাওয়া, হ্যাঁ, হারাম, হারাম খাদ্য খাওয়া, এটাকে মোতলাকও বলা যায়, আবার ব্রেনের ক্ষতি হয় এমন খাদ্য খাওয়াও বলা যেতে পারে, ব্রেনের ক্ষতি হয়। আচ্ছা, আপনারা কি জানেন কি না যে বাংলাদেশের অনেকগুলো মেডিসিন আছে যেগুলো খাইলে মানুষের ব্রেন ক্যান্সার হয়, যেগুলো খাইলে মানুষের ব্রেনে ইফেক্ট পড়ে, আস্তে আস্তে তার ব্রেন কমে, ব্রেনে পানি জমে, তারপরে হচ্ছে ব্রেন আস্তে আস্তে অকেজো হতে থাকে, এমন অনেক মেডিসিন আছে। আবার কিছু আছে ইয়ে হয়, ফুসফুসে ক্ষতি করে, ইফেক্ট করে। আবার কিছু আছে হইলো কিডনিতে ইফেক্ট করে, কিন্তু সরাসরি ব্রেনে ইফেক্ট করে এমনও কিন্তু অনেক মেডিসিন আছে। ঠিক আছে, তো সেগুলোও কিন্তু মানে গ্রহণ করা নিষেধ হবে। হ্যাঁ, তবে তার নফসের প্রয়োজনে যদি হয়, সেটাকে সে না পারতে গ্রহণ করতে পারে, সেটা পরে, কিন্তু প্রাথমিক অবস্থায় সেই মেডিসিনও তার জন্য গ্রহণ করা নাজায়েজ হবে। এবং আমাদের জানা মতে অনেক ছাত্রদের থেকে শোনা তাদের যে ক্ষতিগুলো, সেগুলো হলো
এই যে ছাত্ররা অনেক সময় বিভিন্ন মেডিসিন গ্রহণ করে, মানে ভালো মেডিসিন না, ভালো মেডিসিন অবশ্য ক্ষতিটা কম থাকে, একদম যেগুলো নাম ছাড়া ফালতু রাস্তার পাশে বিক্রি করে। তো এরকম ওই যে ছাত্ররা ইসের জন্য ওই ওষুধ খায়, কি বলে এটাকে, রুচি বৃদ্ধির ওষুধ খায়। এগুলোর ম্যাক্সিমামই কিডনি এবং ব্রেনে ক্ষতি করে, ব্রেনে পানি পানি জমায়ে দেয়, আর হইলো কিডনির ক্ষতি করে ম্যাক্সিমাম, একদম বেশিরভাগগুলোতেই। তো হ্যাঁ, এইগুলো খাওয়াও কিন্তু প্রথমে নিষেধ থাকবে। নিষেধের পরিমাণ কতটুকু হারাম হয়ে যাবে না মাকরুহ তাহরিমি, নাকি এটা পরে বাকি নিষেধ শরীয়তের পক্ষ থেকে, কারণ এটা মেধাকে নষ্ট করে দিবে। এরপরে মেধাকে নষ্ট করে এমন কিছু কাজ, যেমন অতিরিক্ত মোবাইল দেখা, তারপরে মানে মন্দ কিছু মোবাইলে দেখা, সেগুলো মেধাকে নষ্ট করে। অনেক রাত করে ঘুমানো মেধাকে নষ্ট করে, ঠিক আছে না? এরপরে মদ পান করা মেধাকে নষ্ট করে। তো এই মেধা নষ্ট হয় এমন খাওয়া পান করা, এমন কোনো কাজ এটা করা যাবে না। আর মেধা বৃদ্ধি পায় এমন কাজগুলো করতে হবে, যেমন ফজরের সময় উঠে যাওয়া মেধা বৃদ্ধি পায়। আরও হাদিসে বিভিন্ন ব্রেন বৃদ্ধি পাওয়ার অনেকগুলো আমলও আছে। আমাদের আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাহির যে কী বলে এটাকে, কী যেন বইটার নাম, কী যেন আমলের, মানে কোন আমল করলে কী ফায়দা হয়, ওনার একটা বই, হ্যাঁ হ্যাঁ, আমলে কোরআনি। ওই বইটাতে বিভিন্ন ধরনের ব্রেন বৃদ্ধি পাওয়ার আমল আছে। সূরা ফাতিহা কতবার পড়লে ব্রেন বৃদ্ধি পায়, হ্যাঁ, বিসমিল্লাহ শরীফ পড়লে ব্রেন বৃদ্ধি পায়, বিভিন্নগুলো। তো এগুলো যদিও অনেকের তাজরিবা, বাকি এগুলো ছাড়াও হাদিসেরও অনেকগুলো আমল আছে। আচ্ছা, তাহলে আকল যাতে নষ্ট না হয়, হ্যাঁ, আকলের দিকে লক্ষ্য করে আল্লাহ তাআলা অনেক বিধান আমাদেরকে দিয়েছেন। আচ্ছা, আকল বৃদ্ধি পায় যেমন মনে করেন আমরা যে আজকে ক্লাস নিচ্ছি, বা এই ইতিপূর্বে ক্লাস হয়েছে, আবার আমরা দাওরা পর্যন্ত পড়েছি, এই যে লম্বা সময় 12 বছর, আর না 12 তো এখন লাগে না, 9 বছর লাগে বা 8 বছর, কিংবা কারো কারো 7 বছর লেগেছে। তো 7 বছর 8 বছর বা 9 বছর যে আমরা লম্বা সময় পড়লাম, হ্যাঁ, কোরআন হাদিস সুন্নাহ বা আল্লাহ তাআলার বিধান জানা, এই যে এগুলো কিন্তু সব আমাদের আকলের বৃদ্ধির জন্য আমরা পড়েছি। এরপরে স্কুল কলেজে যারা পড়ে, ইঞ্জিনিয়ারিং পড়ুক বা ডাক্তারি পড়ুক, অথবা অন্য আরও কৃষি শাস্ত্র যেটাই পড়ুক, এই সবাই কিন্তু প্রত্যেকের আকল বৃদ্ধির জন্য এই পড়াশোনাগুলো করে। তো এই যে পড়াশোনা, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং অথবা কোরআন সুন্নাহ ফিক ফাকাহাত ইত্যাদি উলুমুল হাদিস যা আছে, যত পড়া আছে যেগুলোর মাধ্যমে আকল বৃদ্ধি পায়, সেই সবগুলোরই নির্দেশনা শরীয়তের পক্ষ থেকে থাকবে, যেটার মাধ্যমে আকল বৃদ্ধি পায়। ঠিক আছে, এটা গেল। আচ্ছা, আর আকল নষ্ট হয় যে সকল জিনিস আছে, যেমন আপনারা তো কিছু বললেন, মদ পান করা, এরপরে হলো আপনার জুয়া খেললে আকল নষ্ট হয়। জুয়া খেললে, আচ্ছা, বিভিন্ন কুচিন্তা করলে, বিজ্ঞাপন দেখা বা গুনার কাজ করা। হ্যাঁ। আচ্ছা, যেগুলো আকল বৃদ্ধি, এখানে অনেকগুলো উদাহরণ আছে, আমি কোনটা বলবো কোনটা সহজ হবে এটা খুঁজতেছি আর কি, যাই হোক, সমস্যা নেই। তাহলে এই ধরনের আকল, হ্যাঁ, কি বললেন, মান্যত খাওয়া, কি ও মান্যতের দাওয়াত খাওয়া? গায়রুল্লাহর নামে যে মান্যত করে এগুলো খাইলে তো আচ্ছা, এগুলো খাওয়া, অনেকে বলে যে মরা বাড়িতে খাওয়ার কারণে আকল কমে যায়, এটা হতে পারে, বাকি ওটা একদম কোরআন সুন্নাহর না আর কি। এরপরে আন্নাউমু ওয়াল ইস্তিরাহাতু আলা কদরিল হাজা, প্রয়োজন অনুযায়ী ঘুমানো, এটাও শরীয়তের নির্দেশনা আছে, প্রয়োজন অনুযায়ী ঘুমাইতে হবে। ওয়াইল্লা ফাকাদ ইয়াকাউল খলাল ফিল আকল ওয়া গায়রিহা, আন্দালে তার আকল নষ্ট হয়ে যাবে। ইলমে দিন শিখতে হবে, নাহলে আকল নষ্ট হয়ে যাবে, নাহলে বেদাত চালু হবে। এরপরে হইল শিরক এবং বেদাত সম্পর্কে যথেষ্ট নলেজ নিতে হবে, আর না হয় সে নিজের অজান্তে শিরক এবং বেদাত করে ফেলবে। এই শিরক এবং বেদাতের উপরে আকল তৈরি করতে হবে, আকলে এটার খোরাক দিতে হবে। এবং বর্তমানে আহলে হাদিস সহ আরও যত ফিরাকে বাতেলা আছে, তাদের ব্যাপারে স্বচ্ছ আকল নিতে হবে, স্বচ্ছ ধারণা নিতে হবে, আকলটাকে ফ্রেশ রাখতে হবে। এরপরে হচ্ছে আপনার জানো ফাহু আদম লিহাইজুনা, হুম,
এরপরে গ্রামে যারা মূর্খ আছে তাদেরকে এলেম শেখাইতে হবে, আর নাহলে তাদের আকলের কমতির কারণে নিজের ফ্যামিলি, নিজের ভবিষ্যতে অন্ধকার হবে। কারণ মূর্খদের সাথে চলতে গেলে আপনার নিজেরই সামনে নিজেই অর্ধেক মূর্খ হয়ে যেতে হবে। এই জন্য নিজের আশপাশে যারা আছে সবাইকে এলেম শিখাইতে হবে। তারপরে হচ্ছে এরপরে হচ্ছে অনেক মানুষের সাথে মানে চলাফেরা করলে অর্ধেক মূর্খ হয়ে যেতে হয়। ওই সকল মানুষের সঙ্গ ছেড়ে দিতে হবে, সৎসঙ্গে বাস করতে হবে, অসৎসঙ্গ ছেড়ে দিতে হবে, যাদের কারণে আকল আরও নষ্ট হয়। তো যাই হোক, এই আকলের দিকে লক্ষ্য করে আল্লাহ তাআলা অনেক বিধান দিয়েছেন। 3 নাম্বার হইল আপনার যখন মানুষের জীবন রক্ষা হলো এবং তার আকলও ঠিক রইল, এবার তো মানুষের উপরে আল্লাহর বিধান আসতে পারে। 3 নাম্বার হইল আল্লাহ তাআলা অনেকগুলো বিধান দিয়েছেন শুধুমাত্র দ্বীনের হেফাজতের জন্য। দ্বীন এবং শরীয়ত, দ্বীন ও শরীয়তের হেফাজতের জন্য আল্লাহ বহু বিধান দিয়েছেন। এটার উদাহরণের শেষ নেই, এই জন্য এটার উদাহরণ দেওয়ার দরকার নেই। এমনি 3 নাম্বার আমি শুধু লিখে রাখলাম, হিফজুদ্দিন। হিফজুদ্দিন, দ্বীনের হেফাজত, দ্বীন এবং শরীয়ত অর্থাৎ আল্লাহর যে নিয়ম কানুন, মানুষ চলার জন্য দুনিয়াতে চলতে গেলে অনেকগুলো নিয়ম কানুন লাগে। আমরা তো ছোট একটা প্রতিষ্ঠান চালাইতে গেলে আমাদের বহু নিয়ম কানুন লাগে প্রতিষ্ঠানকে চালানোর জন্য। আপনারা অনেকেই বিভিন্ন মাদ্রাসায় আছেন, আপনারা জানেন যে মাদ্রাসা চালাইতে কত নিয়ম প্রয়োজন হয়। পুরা মাদ্রাসা বাদ দেন, আপনার যে বিভাগ, মনে করেন আপনি ইবতেদায়ীর দায়িত্বে আছেন, শুধু আপনি ইবতেদায়ী জামাত চালান, দেখবেন কত নিয়ম প্রয়োজন হয়। শুধু হেফসখানা চালাচ্ছেন, শুধু হেফসখানাটাও দেখেন কত নিয়ম লাগে এটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য। তো আল্লাহ তাআলা এত বড় একটা দুনিয়াকে চালাইতেছেন, তো কত নিয়ম প্রয়োজন হয়। এখানে দিন মানে হইল এই নিয়ম কানুন যতগুলো আছে, আল্লাহ তাআলা যেগুলো আমরা শরীয়ত বলি আর কি, এই সমস্ত শরীয়তের জন্য, দ্বীনের হেফাজতের জন্য অনেক বিধান দিয়েছেন। এর মধ্যে তো শরীয়তের বিধান আছে যেমন ঈমান, এরপরে সলাৎ, সওম, হজ, যাকাত, তেলাওয়াতে কোরআন, জিকির, এরপরে তালিম, দাওয়াত, তাবলিগ, তাজকিয়াতুন নফস, আল আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার, এগুলো। এরপরে হইলো জিহাদ ফি সাবিলিল্লাহ, তারপরে হইলো আপনার এই ধরনের অনেক বিধান আছে যেগুলো আল্লাহ তাআলা দ্বীনের হেফাজতের জন্য দিয়েছেন। আচ্ছা, তাহলে কত হলো? 3। 4 নাম্বার হলো, এটার উদাহরণের দরকার নেই যেহেতু দ্বীনের হেফাজতের জন্য আমরা অনেক জানি দ্বীনের হেফাজতের উদাহরণ। 4 নাম্বার হইল আপনার হিফজুন নসল। নসল হইল যখন মানুষের জীবন বাঁচলো, জীবন বাঁচলো, হিফজুন নফস, জীবন বাঁচলো এবং তার এবং আকলও তার ঠিক থাকলো, নফস আকলও তার ঠিক থাকলো এবং দুনিয়াতে চলার জন্য আল্লাহ তাআলার যে নিয়মকানুন সেগুলো সে মেনে চললো। হ্যাঁ, এরপরে প্রয়োজন হইল একটা মানুষ সে কোথায় থাকবে, কোথায় বসবাস করবে, কার ঘরে থাকবে, কার সাথে তার বংশ পরিচয় সে দিবে। এই বংশ পরিচয় এটারও শরীয়তের কাছে, আল্লাহ তাআলার কাছে অনেক গুরুত্ব, এবং শরীয়তের মানে দৃষ্টিতে বংশের অত্যন্ত গুরুত্ব আছে। কেউ যাতে বংশহীন না হয়, তার বাবাকে বলতে পারেন এমন যাতে না হয়, মাকে বলতে পারেন এমন যাতে না হয়। এই জন্য 4 নাম্বার শরীয়তের অনেক বিধান আসছে হলো হিফজুন নসল ও নসব। হিফজুন নসল আর কি, নসল বা নসব একই কথা। হিফজুন নসল বা নসব, হিফজুল পুরাটা গেল কেন, হিফজুন নসল, নুন সিন লাম, নসল, নসল, অথবা হিফজুন নসব, যেটা আমরা আরেকটু সহজে বুঝি, নসব নামা। হ্যাঁ, হিফজুন নসব অথবা হিফজুন নসল, দুইটা অর্থ একই। হ্যাঁ, যে তার যে বংশ পরিচয়, বংশ পরম্পরা, এটা যাতে ঠিক থাকে। কেউ যাতে, কোনো মানুষ যাতে দুনিয়াতে এমন না থাকে যে মানুষের বাপকে জানে না, যে মানুষের মাকে জানে না, এমন যাতে না হয়। ঠিক আছে? তো এই যে নসব এবং নসল, এটা শরীয়তে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বের সাথে এটাকে দেখেন, যার কারণে শুধু এটার ঠিক রাখার জন্য বিভিন্ন বিধান দিয়েছেন। যেমন বিবাহের বিধান দিয়েছেন যাতে নসল ঠিক থাকে। তারপরে হচ্ছে জিনা থেকে বিরত রেখেছেন, বিবাহের প্রতি উৎসাহ প্রদান করেছেন, বেশি সন্তান নেওয়ার প্রতি উৎসাহ প্রদান করেছেন বিভিন্ন হাদিসে। তারপরে হইল নফল ইবাদত করা থেকে বিবাহ শাদী করে
মানে জঞ্জাট এবং ঝামেলার সংসার চালানোকে নফল ইবাদত থেকে উত্তম বলা হয়েছে। এরপরে ইরদাউল ওয়ালাদ, সন্তানকে দুধ পান করানোর জন্য শরীয়তে গুরুত্ব দিয়েছেন, এবং সন্তানের খরচাদি দেওয়া পিতার উপরে অনেকটা বাধ্য করেছেন। তারপর হলো মাকে দুধ পান করানোর জন্য নির্দেশনা দিয়েছেন। তো এগুলো হইল ওই নসলকে ঠিক রাখার জন্য, যাতে করে তার বংশটা ঠিক থাকে, আর নাহলে তো বংশ উলটপালট হয়ে যাবে। তারপরে হলো জিনা তো নিষেধ করছে বলা হইলো, দাওয়াইয়ে জিনাও নিষেধ, অর্থাৎ কি বলে এটাকে, জিনাও নিষেধ, আবার পরনারীর দিকে তাকানোও নিষেধ। এই তাকানো কেন নিষেধ? তাকানো নিষেধ হইলো যাতে করে নসল নষ্ট না হয়। এটা কিভাবে বলতে পারেন যে তাকানো নিষেধ, যাতে করে কারো বংশ নষ্ট না হয়। তো তাকানো মানে পরনারীর দিকে তাকানোর সাথে বংশ নষ্ট হওয়ার কি সম্পর্ক বলেন তো, কেউ একজন বলেন। জেনা হয়। তাকাইলে জিনা না, শুধু তাকাইলো, পরনারীর দিকে তাকাইলে মানুষের বংশ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা। কিভাবে? তখন তো জেনা হয়, জেনার কারণে তো তার সাথে তার বিবাহ করার যে হ্যাঁ মানে বিধান। হ্যাঁ মানে তার দিকে তাকাইলে, তাকানোর পরে তার কাছে যাইতে মনে চায়, তার কাছে গেলে জিনা হয়। জিনা হলে এরপরে যে সন্তান হবে তার পরিচয় তারা দিতে চাইবে না, যেহেতু সামাজিকভাবে বিবাহ শাদী হয় না। এইভাবে মানুষের জীবন নষ্ট হয়, মানুষের বংশ নষ্ট হয়। এরপরে হইল ইসকাতুল হামল, পেটের গর্ভ ফেলে দেয় অনেক সময় অনেকে, তো এটাও নসলকে নষ্ট করে দেওয়ার মানে শামিল। তারপরে হইল আপনার এমন ঔষধ খাওয়া যেই ঔষধে পেটের হামলকে নষ্ট করে দেয়। এটার ব্যাপারে আবাদিও আছে, মোয়াক্কাতও আছে। মানে কারণ কিছু আছে যে জন্মকে নিয়ন্ত্রণ করে আর কি, এটা একদম আবাদিয়াতের জন্য নিয়ন্ত্রণ। এটা তো নিষেধ শরীয়তে, তবে প্রয়োজনে মোয়াক্কাত যেটা মানে সাময়িক যে ঔষধ বা যেটা গ্রহণ করা হয় সন্তান বন্ধ থাকার জন্য, সেটা সাময়িকভাবে বিভিন্ন কারণে জায়েজ আছে। আর যেটা একদম চিরস্থায়ী, এটা কোনোভাবে জায়েজ নেই। ঠিক আছে? তো সন্তান দুনিয়াতে আসা বা প্রসবের সমস্ত পদ্ধতি বন্ধ করে দেওয়া, এটাও নিষেধ শরীয়তে। আচ্ছা, এরপরে উজবে তানাসুল কেটে ফেলে অনেকে, তো এটা কাটা নিষেধ, কাটা যাবে না। এরপরে হইল বাস এগুলো আর কি। তাহলে নসলের হেফাজতের জন্য অনেক কিছু নিষেধ, জিনা নিষেধ, আরও যা বললাম নিষেধ। 5 নাম্বার সর্বশেষ যেটাকে লক্ষ্য করে শরীয়তের বিধান, 5 নাম্বারটা হলো হিফজুল মাল। মানুষ বেঁচে আছে, আকল ঠিক আছে, নিয়ম অনুযায়ী চলছে এবং তার বংশও ঠিক আছে, এবার তার কিন্তু টাকা পয়সা দরকার হয় মানুষের। তো এই জন্য মানুষের টাকা পয়সারও শরীয়তের অনেক গুরুত্ব দিয়েছে। অনেকে বলে শরীয়ত শুধু নাকি মানে রোজা নামাজ হজ জাকাতে শেষ, তো রোজা নামাজ হজ জাকাতে শেষ না। শরীয়ত এই হিফজুদ্দিন মানে সামাজিকতা, শরীয়ত সামাজিকতাকেও লক্ষ্য করেছেন। হিফজুন নসল মানে হইল মানুষের বংশ পরম্পরা, এটাকেও শরীয়ত গুরুত্ব দিয়েছেন। এমনকি মানুষ যে কামাইয়ের জন্য সারা দুনিয়াকে উলটপালট করে ফেলতেছে, সেটাকেও শরীয়ত গুরুত্ব দিয়েছেন। আবার শুধু গুরুত্ব না, এমন গুরুত্ব দিয়েছেন যে মৌলিক 5টার মধ্যে একটা হলো এই মাল, সম্পদেরও শরীয়ত যথেষ্ট গুরুত্ব দিয়েছেন। মানুষ দুনিয়াতে চলতে গেলে সম্পদ লাগবে, এই জন্য তার সম্পদের রক্ষণাবেক্ষণ এটা যাতে সুন্দরভাবে হয়, শরীয়ত যথেষ্ট বিধিবিধান প্রয়োগ করেছেন মানুষের সম্পদ রক্ষার্থে। ঠিক আছে? তাহলে 5 নাম্বার হইল হিফজুল মাল, হিফজুল মাল। ঠিক আছে? যদিও আমরা অনেকে মালের গুরুত্ব দেই না, অনেক ছাত্ররা আছেন যারা মালের প্রতি অনাগ্রহী, হ্যাঁ, অনাসক্তি তাদের। এটা খুবই ভালো, মালের প্রতি অনাগ্রহী অনাসক্তি থাকা ভালো। বাকি অন্যের প্রতি মোহতাজ হওয়া ভালো না। নিজের মাল নাই এটা খারাপ না, অন্যের প্রতি মুখাপেক্ষী হওয়া এটা হলো খারাপ। ঠিক আছে? নিজের মাল না থাকলে নাই, সমস্যা নেই, পরমুখাপেক্ষী হওয়া যাবে না। আচ্ছা, এই ব্যাপারে একটু কথা বলবো একটু পরে। তাইলে আমরা 5টা শেষ করলাম। মাল মানুষের সম্পদ রক্ষা, 1 নাম্বার থেকে আসি, মানুষের জীবন রক্ষার জন্য বিভিন্ন বিধান আছে। মানুষের আকল রক্ষার জন্য, মেধা এবং ব্রেন ঠিক রাখার জন্য অনেক বিধান আছে। মানুষের সমাজ এবং সামাজিকতা এবং শরীয়তের বিভিন্ন বিধানের জন্য, কেবল একটা শরীয়তের বিভিন্ন বিধান না, হিফজুদ্দিন, মানুষের সমাজ এবং সামাজিকতা চলাফেরার জন্য শরীয়ত অনেক বিধান দিয়েছেন। সালাত, এই নামাজের বিধান শরীয়ত কেন দিয়েছেন? এটা দিয়েছেন হলো সমাজ এবং সামাজিকতা যাতে ঠিক থাকে, সমাজের মানুষ যাতে একতাবদ্ধ হয়ে চলে, পুরা সমাজ যাতে একসাথ হয়,
এই একসাথ রাখার একটা কৌশল হইল নামাজ। যদিও একসাথে যদি কোনো সমাজে এমন হয় যে শুধু নামাজটাই একসাথে পড়ে, তাও একদম কোনো রকম গায়ের সাথে ঘেঁষে না, 2 আঙ্গুল ফাঁকা রেখে 2 শত্রু একসাথে নামাজ পড়তেছে, তো এই নামাজ যদিও মানুষকে একতাবদ্ধ করে না, করে না, অনেক সময় দেখা যায়, তা আমরা ভাবতে পারি কি লাভ কি তেরে নামাজ পড়ে। তো শরীয়তে নামাজের বিধান রেখেছেন এই জন্য যে মানুষের মধ্যে সামাজিকতা তৈরি হোক। এখন হচ্ছে কি হচ্ছে না, যদি না হয় অন্য কোনো কারণে হচ্ছে না, বাকি শরীয়তের নামাজের বিধান দেওয়ার উদ্দেশ্য এটা, বুঝাতে পারলাম? তাহলে হিফজুদ্দিন মানে হইল সমাজ এবং সামাজিকতা। যেমন সলাৎ, এটা কেন দেওয়া হয়েছে? সমাজ যাতে সবাই সমাজবদ্ধ হয়ে সব মানুষ একসাথে থাকে, ঝগড়াঝাটি করে আলাদা হলেও মসজিদে যাতে জামাতের উসিলায় যাতে সবাই একসাথে হতে পারে, এজন্য নামাজের ব্যবস্থা। এরপরে হইল জাকাত। জাকাত কেন? সমাজের সব মানুষ যাতে একসাথে একে অপরের সহযোগিতা নিয়ে চলতে পারে। ঠিক আছে, আমরা আগে কোনো সময় আলোচনা করেছিলাম সমাজ কি, আলোচনা করেছিলাম কখনো নাকি? আচ্ছা, সমাজ কি একদম ছোট করে বলি। সমাজ মানে হইল এই যে মনে করেন মানুষ আর হইল পশু পাখি। তো ওই পশু পাখি তারা তাদের অন্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা নিজেরা করতে পারে। একটা পশু বা একটা পাখি মনে করেন, এই পাখি কিন্তু তার বাসস্থানের জন্য 10 জন ইঞ্জিনিয়ারকে ডেকে আনে না, সে নিজেই নিজের বাসস্থানটা ব্যবস্থা করে ফেলে, নিজের ঘরটা বানিয়ে ফেলে। বিভিন্ন পশু পাখি বিভিন্নভাবে বানায়, যদিও পশুর অনেকগুলো গৃহপালিত যেগুলো, এগুলো ওই মানুষের গৃহে থাকতে থাকতে মানুষের মতো বলদ হয়ে গেছে আর যেগুলো বন্য ওগুলো দেখেন ওরা নিজেদের ঘরটা নিজেই তৈরি করে ফেলে। আচ্ছা, তো এই বস্ত্র, আচ্ছা কি বললাম, অন্য বস্ত্র বাসস্থান বললাম, অন্যের ব্যবস্থা, খাদ্যের ব্যবস্থা, একটা পাখি নিজে নিজের খাদ্যের ব্যবস্থা করে ফেলে। এরপরে অন্য বস্ত্র, তার কি পোশাক, এটি তো আল্লাহ তাআলা দিয়েছেন, আর নতুন পোশাক লাগেই না। তো অন্য বস্ত্র বাসস্থান যেগুলো একটা মানে যেগুলো জরুরি, সেগুলো কিন্তু নিজেরা করতে পারে। মানুষ সে নিজের প্রয়োজনীয় যে অন্ন এবং বস্ত্র এবং বাসস্থান এবং চিকিৎসাও কিন্তু পাখিরা নিজের চিকিৎসা নিজেই করে ফেলে, ওদেরকে কিন্তু ডাক্তার ডেকে আনতে হয় না। কিন্তু মানুষ এমন একটা জাতি যে নিজের প্রয়োজনীয় অন্ন বস্ত্র বাসস্থান এবং চিকিৎসা এগুলোই নিজেরটা নিজে করতে পারে না। নিজের অন্যের এক মুঠো ভাত নিজে যে খাবে সেটার জন্য আর মানে বহু মানুষের সহযোগিতার প্রয়োজন হয়, নিজেরটা নিজে করতে পারে না। ঠিক আছে, কৃষকের প্রয়োজন হয়। তারপরে হচ্ছে আপনার এই বীজ যারা কাজ করে, এই কিভাবে বীজ তৈরি করলে অনেক ফসল হবে, এইটা নিয়ে একটা বিশাল বড় ডিপার্টমেন্ট কাজ করতেছে। এরপরে গ্রামের কৃষকরা কাজ করতেছে। এরপরে সার যারা বানায় তারা কাজ করতেছে। এরপরে সেখান থেকে উঠি আবার মেইলে চুরাইতে হয়, সেখানে মেইল কাজ করতেছে। এরপরে গুদামজাত হয়, সেখানে গুদামের ব্যবসা চলতেছে। তারপরে খুচরা দোকানে আসে, সেই খুচরা পাইকারি দোকান চলতেছে। এরপরে হইলো একজন বুয়ার লাগে, সে রান্না করে দেয়। এরপর আবার প্লেট লাগে, প্লেটের এক কোম্পানি এখানে কাজ করতেছে। এরপরে সাথে আবার লবণের কোম্পানি, হলুদের কোম্পানি, মানে বহু কিছু। হাজার হাজার মানুষ এই এক লোকমা ভাত খাবে তরকারি দিয়ে, একবেলা ভাত খাবে তরকারি দিয়ে, এর পিছনে হাজার হাজার মানুষ বিজনেস করতেছে, ব্যবসা করতেছে, সহযোগিতা করতেছে। তো এই হাজার মানুষের সহযোগিতা নিয়ে সে একবেলা ভাত খাইতে পারে। এরপরে বস্ত্র, জামা, এই জামা তুলা কোম্পানি, তারপরে সুতা ফ্যাক্টরি, এরপরে হলো জামার ফ্যাক্টরি, তারপরে টেইলার, এরপরে পাইকারি, খুচরা, তারপরে এসে নিজে আমরা জামাটা গায়ে দিতে পারি। তো একটা জামা আমরা গায়ে দিচ্ছি হাজারো মানুষের সহযোগিতার পরে। বাসস্থানও এরকম, বাসস্থান তৈরি করতে গেলে ইটের ভাটার একটা কাজ লাগে, তারপরে হলো আপনার ইঞ্জিনিয়ারের কাজ লাগে, মিস্ত্রি লাগে, বহু কিছু লাগে। যাই হোক, তো এই যে মানুষ সে নিজের জীবনে চলার জন্য প্রয়োজনীয় অংশটাই নিজে নিজে আঞ্জাম দিতে পারে না, হাজার মানুষের সহযোগিতার প্রয়োজন হয়। তো এখন যেহেতু একে অপরের সহযোগিতা নিতে হবে, তো একে অপরের সহযোগিতা কে কতটুকু সহযোগিতা নিবে আর অপরজন আমাকে কতটুকু সহযোগিতা করার মানে হক রাখে, আমি কতটুকু পাও না তার কাছে সহযোগিতার, আর তার কতটুকু দায়িত্ব আমাকে সহযোগিতা করার, এই যে বিষয়গুলো, এগুলোর নামই হলো সামাজিকতা। আর আমি যেহেতু একা চলতে পারি না, 10 জনের 1000 জনের সহযোগিতা নিয়ে চলতে হয়, এই সহযোগিতার বন্ধনের নাম হলো সামাজিকতা। ঠিক আছে, পরস্পরের সহযোগিতার বন্ধন, পরস্পরের সহযোগিতার চুক্তি, সহযোগিতার সাথে চলতে থাকা, এই সহযোগিতার যে চুক্তি, যে বন্ধন, এটার নাম হলো সামাজিকতা।
হ্যাঁ, এটার নাম হলো সামাজিকতা বা সমাজ, এটার নাম হলো সমাজ। আর সামাজিকতা কি? সামাজিকতা হইলো এই নিয়মগুলো, যে আমি আপনার সহযোগিতা করব, আপনি আমার এই দিক দিয়ে সহযোগিতা করেন। আমি ডাক্তার, আপনার চিকিৎসা সহযোগিতা করব। আপনি হইলেন ইঞ্জিনিয়ার, আপনি আমার ঘর বানানো সহযোগিতা করবেন। আমি শিক্ষক, আমি আপনাকে শিখাবো। আর আপনি হলেন একজন বিজনেসম্যান, আপনি আমার সহযোগিতা করবেন। তো এভাবে পরস্পর সহযোগিতার মাধ্যমেই কিন্তু মানুষ চলে দুনিয়াতে। তো যেহেতু সহযোগিতার একটা বন্ধন প্রয়োজন, এই জন্য তাদেরকে বলা হয় সামাজিক জীব। এবং সহযোগিতার নাম হইল সমাজ, বা সহযোগিতার বন্ধনের নাম হলো সমাজ। সহযোগিতা কে কিভাবে করবে এর নাম হলো সামাজিকতা। ঠিক আছে? তো হিফজুদ্দিন, আল্লাহ তাআলা অনেক বিধান এখানে দিয়েছেন এই সমাজ এবং সামাজিকতার জন্য। যে তোমাদের মধ্যে কোনো ডিভাইড হয়ে গেলে নামাজের একটা বিধান দিয়েছে, এর উসিলায় তোমরা এসে আবার এক হয়ে যাও। জাকাতের বিধান দিয়েছে, কেউ একেবারে দুস্থ যারা গরিব তাদেরকে তোমরা কিছু দিয়ে, লিসাইলি হাক কি অফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, এই মাহরুমকেও তুমি কিছু দিয়ে তোমার তারাও যাতে কিছু করতে পারে, মিটতে পারে। এরপরে ব্যবসা, পুরা বিজনেসের কিতাবুল বুয়ু পুরাটাই হইলো এর মধ্যে। হিফজুল মালেও আছে, বাকি হিফজুদ্দিনের মধ্যেও আছে। মানুষের খাদ্যের ব্যবস্থা করা, এই পুরোটাই তো বললাম। অন্ন, বস্ত্র, বাসস্থান এবং চিকিৎসার পিছনে বা চিকিৎসায় কেন্দ্র করে হাজার হাজার ব্যবসা দুনিয়াতে চলতেছে। ঠিক আছে? তো এই আর কি। তো সমাজ এবং সামাজিকতার দিকে লক্ষ্য করে শরীয়তের অনেক বিধান। হিফজুল নসল তো বললাম, হিফজুল মালের উপরে দু একটা কথা বলে এরপরে সামনে চলে যাব। আমরা ফিকি কুল্লির দিকে যাচ্ছি। হিফজুল মাল, এখানে আপনার মালের হেফাজতের জন্য শরীয়তের অনেক বিধান আছে, এবং মাল উপার্জনের জন্য অনেক বিধান আছে। উপার্জন করার পরে না হেফাজত, উপার্জনও করতে হবে, এটাকে হেফাজতও করতে হবে। ঠিক আছে? পরনির্ভরশীল হওয়া যাবে না, এটা আবার নিষেধ আছে। পরনির্ভরশীল হওয়ার দরকার নাই, নিজে উপার্জন করতে হবে এবং সেটাকে হেফাজত করতে হবে। উপার্জন কিভাবে করবে? অনেক বিধান আছে উপার্জন করার। এইভাবে উপার্জন করতে হবে, এভাবে করতে হবে, এভাবে করতে হবে, এটা জায়েজ, ওটা না জায়েজ, হাজার হাজার বিধান। এরপরে এটাকে হেফাজত করতে হবে, হেফাজতের অনেক বিধান আছে। কিভাবে হেফাজত করবে? কিছু কিছু হেফাজতের পদ্ধতি না জায়েজ, কিছু হেফাজতের পদ্ধতি জায়েজ, কিছু হেফাজতের পদ্ধতি ফরজ। এই হেফাজত করতে হবে। আর না হলে যদি কেউ চুরি করে নেয় তাহলে মালিকের গুনাহ হবে। কেন? মালিক এটাকে চোরের সামনে রেখে দিল, যার কারণে চোর চুরি করার সুযোগ পেল। সেই ক্ষেত্রে আবার গুনাহ হবে, যারটা হারিয়ে গেছে মালিকের গুনাহ হবে। যেমন মনে করেন ইলিশ মাছ, এটা ভাজি করে একটা বিড়ালের সামনে রেখে দিয়ে বলতেছে যে এ বিড়াল, তুমি কিন্তু আমার এই ইলিশ মাছ ভাজাটা তুমি খাইবা না, আমি তোমাকে নিষেধ করে দিলাম, অথচ তার সামনে রেখে দিয়েছে। তো এখন যদি বিড়াল খায়, এটা বিড়ালের যদিও দোষ হবে কিন্তু মালিকেরও দোষ হবে। ও এইভাবে খোলামেলা বিড়ালের সামনে রেখে দিয়েছে কেন? ঠিক আছে? তো মালের উপার্জন, হেফাজত এবং খরচ, উপার্জন করতে হবে, হেফাজত করতে হবে এবং খরচ করতে হবে। তিনও ধাপেই শরীয়তের অসংখ্য বিধান আছে। আচ্ছা, তাহলে আমরা মৌলিকভাবে পাঁচটা বিষয় পেলাম যেগুলোকে কেন্দ্র করে শরীয়তের সব বিধান। এবার আমি দুই একটা বিধান আপনাদেরকে বলি, আপনারা বলবেন এই বিধানটা এই পাঁচটার কোনটার সাথে সম্পৃক্ত, কোনটার দিকে লক্ষ্য করে দেওয়া হয়েছে। আমি কিছু বিধান বলতেছি, যেমন মনে করেন রোজা রাখা। এই রোজা রাখার বিধান, এটা বলেন তো এই পাঁচটার কোনটার দিকে লক্ষ্য করে দেওয়া হয়েছে? হ্যাঁ, রোজা রাখার বিধান কেন দেওয়া হলো বলেন তো? মানুষের জীবন রক্ষার্থে, না আকল রক্ষার্থে, না হেফজুদ্দিনের জন্য, না নসলের জন্য, না মালের জন্য? রোজা রাখার বিধান কেন? হ্যাঁ, কি কি আছে কোন তো বলেন তো? একটাতে একাধিক থাকতে পারে। রোজার মধ্যে হেফজুন নফস আছে। হ্যাঁ, নফসের অনেক হেফাজত হয় রোজার মাধ্যমে। ঠিক আছে? মানুষের শারীরিক অনেকগুলো উন্নতি হয় রোজার মাধ্যমে, অনেক রোগ থেকে নিরাময় হয়, লাভ হয় রোজার মাধ্যমে। তাহলে আমরা হিফজুল নফসও পেলাম। হিফজুল আকল, আকলের কোনো বৃদ্ধি রোজার মাধ্যমে কি হয়? আচ্ছা, এটা যদি না হয় তাহলে এটা বাদ। হিফজুদ্দিন, দিনের কিছু হেফাজত, দিনের কিন্তু অনেকটাই উপকার হয় ইসের মাধ্যমে, সওমের মাধ্যমে, রোজার মাধ্যমে। কিভাবে? এখানে একটা সমাজ এবং সামাজিকতার ব্যাপার আছে রোজার মধ্যে। সেটা হলো এই যে আপনার যারা গরিব, যারা না খেয়ে থাকে, তাদের যে একটা মর্ম, তাদের যে অবস্থা, তাদের যে কষ্ট, এটা যখন মানুষ রোজা রাখে তখন বুঝতে পারে।
তো এই হিসাবে গরিবের প্রতি একটা আন্তরিকতা বৃদ্ধি পায় রোজার মাধ্যমে। তারপরে হচ্ছে আল্লাহ তাআলার বিধান রমজানে মানুষ বেশি পালন করে, বা রোজাটাই আল্লাহর বিধান পালনের একটা প্র্যাকটিস হয়। আপনাদেরকে আগে বলছিলাম কি না, একটা একটা রোজা, এটাকে আমরা কি বলি, রোজা এটা তাকওয়ার জন্য, তাই না? তো তাকওয়া মানে আল্লাহর ভয়। তো রমজানের মাধ্যমে তাকওয়াটা কিভাবে তৈরি হয় বলতে পারেন? রোজার মাধ্যমে তাকওয়া কিভাবে আসে? কেউ কি, রোজা রাখলে হ্যাঁ, গুনাহের কাজ সরাসরি নিষেধ হয়ে যায়। মানে কি কি নিষেধ হয়? নিষেধ তো এমনিতেই আছে। যেমন মনে করেন কেউ কারোর নামে বদনাম করে, তো বদনাম তো এমনিই নিষেধ, রোজার কারণে তো আর এক্সট্রা কোনো নিষেধ হইলো না। জিনা করা নিষেধ, এর তো এমনি নিষেধ, রোজার কারণে এক্সট্রা কোনো তো কিছু হলো না। কিন্তু রোজাই, হ্যাঁ রোজার কারণে উনি মানে এমনিতেই আল্লাহকে মন থেকেই ভয় করে এবং আল্লাহর ভয়ই মূলত সে পানাহার করেন। এটা একটা দিক হইতে পারে। হ্যাঁ আল্লাহর ভয়ই গাইড না। রোজা যদি কেউ রাখে সে আল্লাহর জন্য রাখে, কারণ রোজা তো গোপনে ভঙ্গ করার সুযোগ আছে। এরপর যেহেতু বান্দারা ভঙ্গ করে না, বোঝা গেল সে আল্লাহর ভয়ে ভঙ্গ করে না। ঠিক আছে। হ্যাঁ, আর রোজাটা স্বাভাবিকভাবে রাখার কারণে নিজের খায়টা নষ্ট হয়ে যায়। না না রাখলে না, খায়েশাত নষ্ট হয় না। রোজা রাখলে খায়েশাত বৃদ্ধি পায়, হ্যাঁ বৃদ্ধি পায়। ঠিক আছে, কারো যদি শারীরিক দুর্বলতা থাকে রোজা রাখবেন, তাহলে দুর্বলতা বৃদ্ধি পাবে। হ্যাঁ, রোজা রাখলে শারীরিক দুর্বলতা হয়, খায়েশাত কম, এটা হলো অনেক লম্বা রোজা রাখার পরে। আপনি যদি 1-2 দিন রাখেন না, 2 দিন 3 দিন রোজা রাখেন, 3 দিন 4 দিন বা 1 সপ্তাহ মতো রোজা রাখলে বৃদ্ধি পায়। এটা প্র্যাকটিস করে দেখবেন, মাসিক যে 3 দিনের রোজা, হ্যাঁ হ্যাঁ 3 দিনের রোজা, এটা যখন আপনি মোটামুটি 20 দিন 25 দিন রেখে দিবেন বা 20 দিনের উপরে যাবে, তখন আস্তে আস্তে দুর্বলতা আসতে থাকে। এই ফ্যাশনটা কমানোর একটা রাস্তা আমি মনে করে দেখছি আর কি, যে রোজার সময় যে ছোলা বুট খাওয়া হয় বেশি। ছোলা বুট এমনিতেই প্রোটিন বেশি। আমরা বাঙালিরা কিন্তু ছোলা বুটের মধ্যে অভ্যস্ত। হ্যাঁ, ওটা হতে পারে। আর এমনি ওইটা, সাথে এইগুলা দ্বারা কিন্তু আরো বাইরে যায়। এমনি সারা বছর কম খাওয়াইলো, রোজাতে কন্টিনিউ খাওয়া। আচ্ছা এটাও হতে পারে কারণ। আর এর থেকে বড় কথা হইলো কি জানেন, যেটা হইলো যে শরীরে যখন একটা টান দেয়, মানে পানিটা যখন কমে, তখন আমাদের শরীরে যে পানির দুর্বলতা, পানি কিন্তু একটা দুর্বলতা তৈরি করে। এই পানি যখন কমে যায় তখন এমনি অটোমেটিক শক্তি বাড়ে। কথাটা বুঝছেন? আচ্ছা যাই হোক, তো সওম এটার মাধ্যমে কি হয়, এটার মাধ্যমে তাকওয়া অর্জন হয়, বা খোদা ভীতি, আল্লাহ ভীতি কিভাবে তৈরি হয়। এটা হইতে পারে যে রোজা কেউ যদি রাখে, তাহলে আসলে আল্লাহর জন্যই, আল্লাহর ভয়ে সে রাখছে, আর নাহলে তো এটা গোপনে ভাঙা যেত। আর আরেকটা বিষয় হলো এই যে আপনার, সে যে ইফতারের সময় খাবারটা সামনে নিয়ে বসে থাকে সবাই, তো এটা সে খায় না কেন? মানে কেউ যদি জিজ্ঞেস করে, মনে করেন অনেক মানুষ একসাথে ইফতার সামনে নিয়ে বসে আছে, ভাই খাচ্ছেন না কেন? সবাই কিন্তু বলবে হ্যাঁ আল্লাহর এখানে নিষেধ আছে, খাওয়া নিষেধ, তাই না, এই জন্য খাচ্ছে না। তো এই যে আমার জন্য আল্লাহ তাআলা খেতে নিষেধ করেছেন, এই জন্য আমি খাচ্ছি না, এটা সে 1 দিন 2 দিন 3 দিন 1 মাস ধরে প্র্যাকটিস করতেছে যে হ্যাঁ আল্লাহ বিধান যেটা দিয়েছেন এর বাইরে আমরা যাচ্ছি না। এই যে দেখেন কত খাবার সামনে নিয়ে বসে আছি, সবার প্রচণ্ড ক্ষুধা এবং তৃষ্ণা এবং আগ্রহ, খাবারের প্রতি আগ্রহ সব আছে, এই সব থাকা সত্ত্বেও কিন্তু খাবারটা খাচ্ছে না কেন জিজ্ঞেস করলে সবাই এক বাক্যে উত্তর দিবে যেটা আল্লাহর পক্ষ থেকে নিষেধ, এই জন্য খাচ্ছি না। তো এই যে আল্লাহর পক্ষ থেকে নিষেধ, সেটাকে আমরা নিচ্ছি না শুধু নিষেধ হওয়ার কারণে, আমাদের বাস্তবিক আগ্রহ আছে এটা গ্রহণ করার, কিন্তু আল্লাহর নিষেধ থাকার কারণে আমি গ্রহণ করছি না। এই যে একটা প্র্যাকটিস, এটা আজকে প্রথম রোজায় হচ্ছে, দ্বিতীয় রোজায় হচ্ছে, তৃতীয় রোজায় হচ্ছে। তো এইভাবে 1 মাস যখন একটা মানুষ আল্লাহর বিধান মানার একটা প্র্যাকটিস করলো, আল্লাহর নিষেধাজ্ঞা মানার একটা প্র্যাকটিস করলো, তখন পরবর্তীতে এই রমজানের এই শিক্ষা নিয়ে পরবর্তীতে দেখা যাবে যে কোনো কিছুতেই যখন সামনে আসবে, তখন সে চিন্তা করবে আরে ইফতারকে যেমন আমি সামনে নিয়ে বসেছিলাম, আল্লাহর নিষেধাজ্ঞার কারণে সেটার দিকে আমি হাত বাড়াইনি, আজকেও এই হারাম মাল যেটার প্রতি আমার অতি আগ্রহ, এটাও তো আমার ইফতারের মতোই সামনে আসলো, কিন্তু এটা ধরা নিষেধ, এই জন্য ইফতার যেমন ছুঁই নাই, ধরি নাই, খাই নাই, এখনও এটাকে ছোঁয়া যাবে না, ধরা যাবে না, খাওয়া যাবে না। ঠিক আছে কথাটা? তো এইভাবে রমজানের, সারা রমজানের 30 দিনের একটা মস্ক চলতে থাকে, যেটার মাধ্যমে আল্লাহ মানে তাকওয়ার একটা মস্ক এবং একটা প্র্যাকটিস চলতে থাকে। যদিও আমরা আমাদের মুসল্লি ভাইদের সাথে সেভাবে আলোচনা করি না,
ওরা ওটা ব্রেনে নেয় না। ইফতারকে সামনে নিয়ে বসে থেকে ওটা ব্রেনে নিতে হবে, তাহলে না প্র্যাকটিস হবে, তাহলে না সে এটা মাথায় আসবে, পরবর্তীতে অন্যান্য নিষেধাজ্ঞার বিষয়েও মাথায় এটা ঢুকবে যে এটা তো আমার সামনে সেই রমজানের ইফতারের মতো আসলো। একটা পরনারী অনেক রাস্তায় দেখতে ভালো লাগতেছে, এটাকে মনে করতে হবে আমার সামনে ইফতারের মতো আসছে। হালাম মাল উপার্জনের সুযোগ মনে করতে হবে ইফতারের মতো আমার সামনে আসছে। আরও যত গুনাহ আছে, মানে যেগুলো আল্লাহর নিষেধাজ্ঞা যতগুলো আছে দুনিয়াতে, যখনই সামনে আসবে তখনই ওই রমজানের প্র্যাকটিসকে মাথায় আনতে হবে। যে রমজানে তো আমরা ইফতারকে সামনে রেখে শিখছিলাম যে হ্যাঁ কীভাবে আমরা নিজেরাই, আমি নিজেই তো পুরা 1 মাস ধরে প্র্যাকটিসটা করে আসলাম যে আল্লাহর বিধান কিভাবে মানতে হয়। সামনে আছে, গ্রহণ করার মতো আগ্রহ আছে, সব থাকা সত্ত্বেও গ্রহণ করি নাই, এটাও তো এরকমই একটা ইফতারের মতো সামনে আসলো। তো রমজান হলো তাহলে তাকওয়া শেখানোর জন্য। এটা কিভাবে বুঝতে পারছেন? তাকওয়া শেখানো মানে কিভাবে শেখাচ্ছে, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, তাহলে এই রমজান এটা যদি রমজান আমরা চিন্তা করি তাহলে এটা হিফজুদ্দিনে পড়বে। এটার মাধ্যমে আল্লাহ তাআলার প্রতি মানুষের তাকওয়া বৃদ্ধি, এটার জন্যই রমজানকে দেওয়া হয়েছে। এরপরে মানুষের যারা গরিব মানুষ তাদের অবস্থা বোঝা, এই জন্য দেওয়া হয়েছে। একটা বিধানের মধ্যে অনেকগুলো এই মাকসাদ থাকতে পারে, ঠিক আছে? এই 5টাকে আমরা মাকসাদ বলি, হ্যাঁ, মাকাসেদে শরিয়া বলতে পারি। 1 নম্বর মাকসাদ হইল নফসের হেফাজত, 2 নম্বর মাকসাদ হইল আকলের হেফাজত, 3 নম্বর হিফজুদ্দিন, দিনের হেফাজত, নসলের হেফাজত, মালের হেফাজত। এই 5টা জিনিসের হেফাজত, এই 5টা জিনিসকে বলা হয় মাকাসেদে শরিয়া, শরীয়তের মাকসাদ। শরীয়ত বিধান কেন দিল, এই রোজা কেন দিল? হিফজুদ্দিনের জন্য দিল, মানে আল্লাহ তাআলার সাথে তাদের সম্পর্ক অটুট হওয়ার জন্য এবং গভীর হওয়ার জন্য এবং তাকওয়া বা আল্লাহর ভয় তৈরি করার জন্য দিল। আচ্ছা, তাহলে একটা উদাহরণ দিলাম। এরকম আপনি যে কোনোটা নেবেন আর চিন্তা করবেন আজকে থেকে, যেহেতু আমরা ফিকি কুল্লি শুরু করব, হ্যাঁ, যে কোনো একদম ছোট থেকে ছোট হোক, যে কোনো মাসালা নেবেন আর এই 5টার কোনো একটার মধ্যে ফেলার চেষ্টা করবেন যে এই বিধানটা কেন দিল, দেখি তো এটা কি নসলের হেফাজতের জন্য, না আকলের হেফাজতের জন্য, নাকি মালের হেফাজতের জন্য। আচ্ছা বলেন তো, চুরি করা নিষেধ, এটা কোনটার দিকে লক্ষ্য করে দেওয়া হলো? চুরি করা নিষেধ, হ্যাঁ, মালের হেফাজতের জন্য, ঠিক আছে, হ্যাঁ, মালের হেফাজতের জন্য দেওয়া হয়েছে। আচ্ছা, রিবা নিষেধ, রিবা, হ্যাঁ, এই রিবা নিষেধ। রিবা মানে কি, সুদ না ঘুষ? হ্যাঁ, সুদ। এই সুদ নিষেধ শরীয়তে, এটা কোন দিকে লক্ষ্য করে বলেন তো? হিফজুল নফস না হিফজুল আকল, না হিফজুল দিন, না হিফজুল নসল, না হিফজুল মাল? বুঝিনি, রিবার দ্বারা কি মালের হেফাজত হয় না মাল নষ্ট হয়? হ্যাঁ, কোরআনে যেটা বলছে না, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। হ্যাঁ, সাদাকা হইল মালকে বৃদ্ধি করে, রিবা হইল মালকে নষ্ট করে। কিভাবে করে এটা এক্সপ্লেন করতে সময় লাগবে, এটা আমরা আপাতত রাখি। বাকি হিফজুল মাল এর দিকে লক্ষ্য করে, মালের হেফাজতের জন্যই শরীয়ত। মালের হেফাজত বলতে কি বুঝে জানেন? মাল সব একজনের কাছে চলে যাওয়া, এটা কি হেফাজত, নাকি মাল সবার কাছে সমান থাকাটা হেফাজত? বলেন তো, এটা কি কখন বুঝবেন জানেন? যখন আপনি নিজে বাবা হবেন আর আপনার 5 জন সন্তান হবে, তখন আপনি বুঝবেন যে এক সন্তানের কাছে সব যাওয়া ভালো, এটা কি হেফাজত, না সবার কাছে সমান থাকা হেফাজত? এটা যখন আপনি আপনার 5 সন্তানের দিকে তাকায় বলবেন, তখন বুঝবেন যে না, 5 জনের কাছে থাকা হেফাজত। আর নাহলে আপনি বা আমি যদি আমার দিকে তাকায় বলি, তাহলে আমি বলবো আমার কাছে সব চলে আসা হেফাজত, তাই না? হ্যাঁ, আমি হ্যাঁ হ্যাঁ, এই আর কি। তো সারের কাছে মাল একজনের কাছে যাওয়া হেফাজত না, সবার কাছে থাকাটা হলে হেফাজত। তো রিবার মাধ্যমে একজনের কাছে যায়, একজনের কাছে মানে কিছু সংখ্যকের কাছে যায়, বাকিরা শূন্য হাত হয়ে যায়, একটা সময় গিয়ে শূন্য হাত হয়ে যাবে। তো এখন এই যে আমরা পাইলাম যে কোনো হুকুম আসলেই যাতে আমরা কমপক্ষে এই 5টার কোনো একটাতে ফেলতে পারি। অনেক হুকুম আছে যেগুলো 2-3টাতে ফেলা যায়, আসলে 2-3টা মাকসাদ থাকে, একটাই মাকসাদ হতে হবে এমন না, অনেক বিধানের একাধিক মাকসাদ থাকে। তো এই মাকসাদগুলোকে অনেকে এত গুরুত্ব দিয়েছেন,
শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি বলেছেন এই মাকসাদ 5টা এত গুরুত্বপূর্ণ, যদি কোনো হুকুমের মধ্যে এই মাকসাদ না পাওয়া যায় তাহলে এই হুকুমই জায়েজ হয় নাই, মানে হুকুমটা সহি হয় নাই। যদি এটা আমাদের হানাফি মাযহাবের কোনো ফতুয়া না, বাকি উনি বলেছেন হুজ্জাতুল বালেগার মধ্যে উনি কি বলছেন জানেন? উনি বলছেন এই যে রোজার কথা বললাম না, তো রোজা হইলো, রোজার মাকসাদ হইলো তাকওয়া অর্জন করানো, তাকওয়ার একটা প্র্যাকটিস শিখানো। তো কেউ যদি রোজা রাখলো কিন্তু তার ওই তাকওয়া শিখা হইলো না, মানে আল্লাহর ভয়, ভয় বলতে মানে আল্লাহর বিধান মানার অভ্যাস তৈরি হলো না, আল্লাহর নিষেধ থেকে বিরত থাকার অভ্যাস তৈরি হলো না, ইফতার সামনে রেখেই বিরত থেকেছে, কিন্তু এটা থেকে সে শিক্ষা নেয় নাই যে কোনো নিষেধাজ্ঞা থেকেই বিরত থাকতে হবে, যেমন আমি এখন ইফতার থেকে বিরত রইলাম। তো এটা যে শিখে নাই তার রোজা হয় নাই, মানে উনি সরাসরি বলছেন তার রোজাই হয় নাই। রোজার উদ্দেশ্যই হলো তার এটা শিক্ষা নেওয়া, সে যখন শিক্ষাই নেয় না তার রোজাই হয় নাই, যদিও এটা মাসালা না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির কিছু ফতুয়া আছে যেটা হানাফি মাযহাব থেকে একটু ভিন্ন হয়ে গেছে, ওনার তাহকিক অনুযায়ী উনি বলেছেন সেটা ঠিক আছে, বাকি ফতুয়া না। তো উনি এটা এই পর্যন্ত বলে ফেলছেন। বাকি অন্যান্য ইমামগণ এই 5টা, এই হিফজুন নফস, হিফজুল আকল, হিফজুদ্দিন, হিফজুন নসল এবং হিফজুল মাল এর যথেষ্ট গুরুত্ব দিয়েছেন, এবং এই 5টা জিনিসকে যদি মাথায় রাখে তাহলে মাসালা বলা সহজ হবে এবং তাআরুজ দূর হয়ে যাবে। ঠিক আছে, তো এই 5টা জিনিস মাথায় রাখেন। আর আজকে সারাদিন রাতে যতক্ষণ সজাগ থাকেন, কালকে ক্লাসের আগ পর্যন্ত, কালকে বলতে শনিবারে ক্লাসের আগ পর্যন্ত আপনারা মাসালা মাথায় নেন, আর এখানে কোনটায় পড়ছে এটাতে ঢোকানোর চেষ্টা করেন। যদি কোথাও দেখেন যে পেস লাগতেছে, যেটা কোনটা যাবে আমার বুঝে আসতেছে না, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিন, যদি এই মাসালাটা কি হেফজুল নসলে যাবে নাকি দিনে যাবে না হেফজুল মালে যাবে, এটা পেস লেগে গেল, এটা জানায়েন। এটার উপর একটু সময় দিয়ে এই তামরিন করেন, মেহনত করেন, ফিকে কুল্লিটা বোঝাটা সহজ হয়ে যাবে। ঠিক আছে, ফিকে কুল্লির জন্য আমাদের এই বিষয়গুলো লাগবে, তাহলে আপনি কুল থেকে মানে একদম গোড়া থেকে কথাটা বুঝতে পারবেন। আবার এটা না থাকলে গোড়া থেকে আপনি বললে আপনার মজা লাগবে না শুনতে, মানে একটু অস্পষ্ট লাগবে। আর এটা মাথায় নেন, এরপরে ফিকে কুল্লিটা শুনতে খুবই সহজ লাগবে। আচ্ছা, ইয়ে জুমকে কিনা হয়েছে ইয়ে তো হ্যাঁ, দেখে কতক্ষণ হয়েছে তাহলে বোঝা যাবে। কই টাইম কই, আচ্ছা কিনা হয়েছে না, ঠিক আছে। অনেক সময় জি বলি পরে দিয়ে মিউট করা। ও কিনা হয়েছে না, আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা, তাহলে এই 5টা জিনিস মাত্র, এই 5 জিনিসের উপরে মানে 5 জিনিসকে কেন্দ্র করে শরীয়তের সব হুকুম, কোনো হুকুম এমন নাই যেটা এই 5টার কোনো একটাতে পড়বে না, এমন কোনো হুকুমই নাই। আচ্ছা, এখন এই যে 5টা জিনিস আবার একটু কষ্ট করে লিখি, নফস, আকল, আকল, দিন, দিন, নসল। নসলটা ভালো আপনাদেরকে স্পষ্ট নাকি নসব লিখবো, কোনটা বেশি ওয়াজেহ লাগে? নসবটাই লিখি, নসব নামা তো সবাই বুঝি, হ্যাঁ নাসাবন, নসব, এরপরে হলো মাল। আচ্ছা, এই যে 3টা জিনিস, এই 5টা জিনিস, হ্যাঁ এই 5টা জিনিসের জন্য হয় আল্লাহ তাআলা আদেশ করবেন অথবা আল্লাহ তাআলা নিষেধ করবেন, তাই না? এই নফসের হেফাজতের জন্য আদেশ করবেন অথবা নফসের হেফাজতের জন্য কিছু নিষেধ করে দিবেন, আকলের হেফাজতের জন্য আদেশ করবেন অথবা আকলের হেফাজতের জন্য কিছু কাজ নিষেধ করে দিবেন, দিনের হেফাজতের জন্য আদেশ করবেন, দিনের হেফাজতের জন্য নিষেধ করে দিবেন। ঠিক আছে, এরকম নসবেরও এরকম, তারপরে হলো মালেরও এরকম, মালের হেফাজতের জন্য কিছু কাজের আদেশ করবেন আর মালের হেফাজতের জন্য কিছু কাজের নিষেধ করবেন। ঠিক আছে, তাহলে আমরা এখানে কয়টা পেলাম? ধরন 5টা, প্রত্যেকটাই 2 ধরনের হবে, প্রত্যেকটাই আমর অথবা নাহি হবে। তাহলে কি হলো, 5 দুগুণে 10 হইলো, তাই না? 10 হইলো। তাহলে নফসের জন্য আদেশ এবং নফসের জন্য নিষেধ, এই 2টা নফসের। এরপরে আকলের জন্য আদেশ নিষেধ, 10টা হইলো না? আচ্ছা, এবার আসেন নফসের হেফাজতের জন্য আমর, নফসের হেফাজতের জন্য আমর, নফসের হেফাজতের জন্য নাহি। নফসের হেফাজতের জন্য নাহি কি আমরা ধরতে পারি, আপনার লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক বলতে পারে, হ্যাঁ লা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, এটা ধরতে পারি। হ্যাঁ,
লা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ইত্যাদি। তো এগুলো হইল নাহি হইল, লা তাকতুলুন নাফসাল হারামাল্লাহু ইল্লা হক নাহি বললাম। হ্যাঁ, এরপরে আমর কি? আমর হইল নফসের মানুষের জীবন রক্ষার জন্য আমর দিয়েছেন আল্লাহ তাআলা, এরকম কিছু বলতে পারবেন? কুতিবা আলাইকুমুল কিসাস, হ্যাঁ কিসাসের নির্দেশনা দিয়েছেন, হইতে পারে এটাও মানুষের, যদিও এখানে দেখা যায় যে কুতিবা আলাইকুমুল কিসাস, এখানে তো নফস আর হত্যা করা হচ্ছে। এরপর আল্লাহ তাআলা এর উত্তর দিচ্ছেন না, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, যদিও কিসাস দেখতে মরা দেখা যায়, নফস আরো ধ্বংস করা দেখা যায়, কিন্তু আল্লাহ বলতেছেন না, এই ধ্বংসের মধ্যে আরো হাজারো নফসের হেফাজত আছে। ঠিক আছে না? বুঝতে আলাইকুমুল কিতাল। কুতিবা আলাইকুমুল কিতাল, জিহাদের কথা বলতেছেন জি না? জিহাদটা নফসের জন্য না, হ্যাঁ জিহাদটা হইলো হিফজুদ্দিন, দ্বীনের জন্য। ঠিক আছে, হিফজুদ্দিনের জন্য। হ্যাঁ, নাফসা বিন নাফস ওয়াল আইনা বিল আইন, ঠিক আছে, যে এটাও নফসের জন্যই। ইন্নান নাফসা বিন নাফস ওয়াল আইনা বিল আইন, কেউ যদি তোমার নফসকে, তোমার জীবনকে নষ্ট করে, তুমি এর বিনিময়ে তার জীবন নষ্ট করতে পারো। কেউ তোমার চোখ নষ্ট করলে এর বিনিময়ে তুমি চোখ নষ্ট করতে পারো। ওয়াল আনফা বিল আনফ, কেউ তোমার নাক ফাটিয়ে দিলে তুমি তার নাক ফাটাইতে পারো। তারপরে ওয়াল জুরুহা কিসাস, জুরু হইলে তুমি কিসাস নিতে পারো, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ কি বুঝে নেই আমাদেরকে বলতেছেন? আচ্ছা, তো এই আমর এবং নাহি, হ্যাঁ, তো আকলের জন্য এরকম আমর নাহি। তো এই যে 10টা হলো, এই 10টার আচ্ছা 10টা বললে তো বুঝতেছেন নাকি? জি আচ্ছা, তাহলে আমরা এই 10 মোতায়েন করলাম যে মৌলিকভাবে 5টা দিক, মানে 5টা জিনিসের জন্যই শরীয়তের সব বিধান। তো 5টা জিনিসের জন্য হয় আদেশ নয় নিষেধ, সেই হিসাবে আমরা বলতে পারি শরীয়তের মৌলিক বিধান 10টা। এভাবে বললে বোঝা যাবে শরীয়তের মৌলিক বিধান 10টা বা 10 ধরনের। কি কি? শরীয়তের কিছু আদেশ এই নফসের জন্য, কিছু নিষেধ নফসের জন্য, এভাবে। হ্যাঁ, তাহলে শরীয়তের মোট বিধান 10 ধরনের, এটা বললে বুঝতে পারবেন? আচ্ছা, হ্যাঁ, শরীয়তের মোট বিধান 10 ধরনের। আচ্ছা, এবার আসেন তো নফসের হেফাজতের জন্য যে আদেশটা আল্লাহ তাআলা করবেন, বা নফসের হেফাজতের জন্য যে নিষেধটা করবেন, এই নিষেধটা আবার 3 ধরনের। নিষেধটা 3 ধরনের। কিছু নিষেধ আছে যেটা না করলে নফস একেবারে মারা যাবে, মানে ওই এটা মানতে হবে। যেমন লা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, এটা কি নিষেধ করেছেন? এমন একটা কাজ নিষেধ করেছেন যেটা করলে মানুষ মরে যাবে, এটা মানা বাধ্যতামূলক। হ্যাঁ, মানে লা তাকতুলুন নফস, নফসকে হত্যা করেও না। তাহলে এটা কি সাধারণ নিষেধ না খুবই গুরুতর নিষেধ নফসের হেফাজতের জন্য? গুরুতর না? গুরুতর নিষেধ। আচ্ছা, আরেকটা নিষেধ হইল যে তুমি তোমার নফসকে না খেয়ে কষ্ট দিও না। ঠিক আছে, ওই যে কি বলে এটাকে, আপনার রহবানিয়া, যারা যারা যে ইয়েতে গিয়ে বন জঙ্গলে চলে যায়, নিজে জট বাঁধে, তারপরে না খেয়ে আল্লাহর ইবাদত করতে চলে যায়, সে খাবে না, গ্রহণ করবে না, কিছু না। তো এরকম বৈরাগী জীবন। ঠিক আছে, এটাও শরীয়তে নিষেধ। তো এখন না খেয়ে তুমি কষ্ট করো না, এই যে একটা নিষেধ, এই নিষেধটা নফসের জন্য কতটুক? এটা কি ওই কতলের মতো নাকি একটু কম? একটু কম না? একটু কম, একটু কম। এরপরে হইল যে তুমি মনে করেন যে বেশি খেও না, বেশি খেলে অনেক ধরনের রোগ হয়ে যাবে তোমার মধ্যে। ঠিক আছে না? তো বেশি খাইলে রোগ হয়ে যাবে, বেশি খাওয়া নিষেধ। পেটের 3 ভাগের 1 ভাগ খাবে, 1 ভাগ পানি, 1 ভাগ খালি, ইত্যাদি। তো এই যে একটা নির্দেশনা শরীয়তের পক্ষ থেকে, এটা কেমন? এটা নফসের জন্য কতটুক? এটা কি আরেকটু হালকা না? 3 নাম্বার তবকা। ঠিক আছে, তো এই জন্য পরবর্তীতে ফুকাহায়ে কেরাম এই তবকা নির্ধারণ করেছেন। এই যে 10টা না, এই 10টার প্রত্যেকটাকেই 3 স্তরে নিয়ে আসছেন। ঠিক আছে, আর নফসের হেফাজতের জন্য আমর, এই আমর 3টা তবকা হবে। নফসের হেফাজতের জন্য নাহি, এই নাহি 3টা তবকা হবে। তার মানে এই 10টার প্রত্যেকটা 3টা করে তবকা হবে। তো 10টার 3টা করে তবকা হইলে মোট কয়টা হয়? 30টা। ঠিক আছে না? তো হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি শরীয়তের বিধানগুলো মোট 30 ধরনের। ঠিক আছে, আচ্ছা 30টা নাম কি এটা বলি, 3 তবকার নাম কি?
এক তবকার নাম হলো জরুরত, গোলতা দিয়ে লিখলাম। আরেক তবকার নাম হলো হাজাত, গোলতা দিয়ে উর্দু হয়, হ্যাঁ, আরবি লম্বাতা দিয়ে হবে, সমস্যা নেই, একটা লিখি, জরুরত, হাজাত। আর 3 নাম্বার তবকার নাম হলো তাহসিনাত, 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 জরুরত, হাজাত, তাহসিনাত। যে আদেশ দিয়েছে সেই আদেশটা মানা জরুরি নফসের হেফাজতের জন্য, যে আদেশটা দেওয়া হয়েছে সেই আদেশটা নফসের হেফাজতের জন্য মানা জরুরি না, তবে হাজত, জরুরত আর হাজত। হাজত মানে হইলো যেটা না হলে কষ্ট হবে, আর জরুরত মানে যেটা না হলে অসাধ্যকর, যেটা না হলে একদম ধ্বংস হয়ে যাবে নফস। আর হাজত মানে যেটা না হলে কষ্ট হবে। আর তাহসিনাত মানে হলো যেটা না হলে সৌন্দর্য নষ্ট হবে, এটা না হলেও চলে, হইলেও ভালো, এরকম আর কি। তাহলে কিছু আদেশ থাকবে নফসের হেফাজতের জন্য জরুরি, কিছু আদেশ থাকবে নফসের হেফাজতের জন্য হাজত, কিছু আদেশ থাকবে নফসের হেফাজতের জন্য তাহসিনাত। কিছু নিষেধ থাকবে নফসের হেফাজতের জন্য জরুরি, এই নিষেধ মানতেই হবে। কিছু থাকবে নফসের হেফাজতের জন্য হাজত, এই নিষেধটা কিছু নাহি আর কি, নফসের হেফাজতের জন্য কিছু নাহি থাকবে যেটা হাজত, যেটা না মানলে একটু কষ্ট হবে নফসের চলাটা, নফসের জীবিত থাকাটা। আর কিছু নাহি থাকবে যেগুলো নফসের জন্য, নফসের হেফাজতের জন্য তাহসিনাত। বুঝাইতে পারলাম? তো আকলেরও এরকম, আকলের কিছু বিধান থাকবে যেগুলো আকলের জন্য মানা জরুরি, আকলের কিছু আমর মানা জরুরি, আকলের কিছু আমর আপনার হচ্ছে মানাটা তাহসিনাত। ঠিক আছে? তো এরকমভাবে সবগুলোরই থাকবে। পেন কালার কই, এই যে কই গেল, দাঁড়ান একটু। এই যে এটা মনে করেন আকলের আমর, এমন কিছু আমর নির্দেশনা আছে যেটা আকলের জন্য জরুরি, আর নাইলে আকল শেষ হয়ে যাবে। কিছু আছে আকলের আমর যেটা হাজত, যেটা না মানলে আকলের জন্য খুবই কষ্টকর হবে আকল রক্ষা করা। কিছু থাকবে আকলের আমর যেটা তাহসিনাত, যেটা হইলে আকল ভালো থাকবে, না হইলে তেমন একটা সমস্যা হবে না। বুঝতে পারলেন? এইভাবে দিনের সাথে, নসবের সাথে, মালের সাথে, সবগুলোর সাথেই আমর থাকবে, এবং আমরের একটা স্তর থাকবে যে এই আমরটা মালের হেফাজতের জন্য কতটুক দরকার, এই আমরটা কি মালের হেফাজতের জন্য জরুরত, এই আমরটা কি মালের হেফাজতের জন্য হাজত, নাকি মালের হেফাজতের জন্য তাহসিনাত। এবং মালের হেফাজতের জন্য কিছু নাহি থাকবে, এই নাহিটা কি, কেমন, কোন স্তরের নাহি, এটা না হলে কি মাল ধ্বংস হয়ে যাবে, এটা না, এই আমর নাহি না মানলে কি মাল রক্ষা করা কষ্ট হবে, নাকি তাহসিন হবে। বুঝতে পারলাম কথাটা সংক্ষেপে? হ্যাঁ। তো এইভাবে আমরা প্রথমে বলবো শরীয়তের সব বিধান 5 ধরনের, 5টা জিনিসকে লক্ষ্য করে বিধান দেওয়া হয়েছে। এটাকে একটু যদি বড় করা হয়, ভাঙ্গা হয়, কাসারাহা লিলজুহালা, এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা বলতে পারি শরীয়তের সব হুকুম 10 ধরনের। আর এটাকে যদি আরেকটু ভাঙি, 10 ধরনের তবকাটা কোন ধরনের, জরুরত, হাজত, তাহসিনাত এদিকে তাকায়, তাহলে মোট হবে 30 ধরনের। শরীয়তের সমস্ত হুকুম 30 ধরনের, এটাও বলা যাবে শরীয়তের সব হুকুম 10 ধরনের, শরীয়তের সব হুকুম 5 ধরনের। বুঝতে পারলেন কথাটা? তো এইভাবে আস্তে আস্তে, দাঁড়াও, এভাবে আস্তে আস্তে ভেঙে 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 বড় করতে করতে ফতুয়া আলমগীরি হয়ে গেছে। বুঝতে পারলেন? আচ্ছা ঠিক আছে, আজকে থাকুক ইনশাল্লাহ। ফতুয়া আলমগীরি থেকে শনিবারে দেখাবো নি, ফিকে কুল্লির একটা একটা করে শুরু করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে থাকুক, দাঁড়াও কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।